প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ করার অভিপ্রায়ের খবর ছড়িয়ে পড়তেই আসন্ন রাজনৈতিক সংকট ঘিরে শুরু হয় আলোচনা। সেই উৎকণ্ঠা বৃহস্পতিবার ও শুক্রবার পেরিয়ে পৌঁছে শনিবার অবধি। করণীয় ঠিক করতে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আলোচনা করার পাশাপাশি প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের উদ্যোগ যেমন নেয়, তেমনি প্রধান উপদেষ্টার দপ্তরও তৎপর হয় দলগুলোর সঙ্গে আলোচনায় বসতে। শনিবার সন্ধ্যার পর যমুনায় অন্তর্বর্তী সরকার প্রধানের সাথে সাক্ষাৎ করতে আসে বিএনপির প্রতিনিধি দল। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক শেষে বিএনপির প্রতিনিধি দল গণমাধ্যমকে জানায়, প্রধান উপদেষ্টাকে ডিসেম্বরে নির্বাচনের দাবি জানালেও নির্বাচনের রোডম্যাপ নিয়ে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কিছু জানানো হয়নি তাদের। সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের উদ্দেশ্যে সরকারের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের জন্য আমরা দাবি জানিয়েছি। সংস্কার কার্যক্রম অবিলম্বে সম্পন্ন করে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য দ্রুত একটি রোডম্যাপ প্রদানের দাবি আমরা জানিয়েছি। রাত ৮টায় যমুনায় প্রবেশ করে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে ২ সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে গণমাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরে জামায়াত আমির বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে নিজেদের অবস্থান জানিয়েছেন প্রধান উপদেষ্টাকে। রোডম্যাপটা আমরা চাই সুনির্দিষ্টভাবে, সেটা তো আমরাও চাই, কিন্তু আমরা কোনো সময় বেঁধে দেইনি। আমরা কমফোর্টেবল 2টা টাইম আপনাদের মাধ্যমে এই জাতিকে জানিয়েছি। যদি সংস্কার শেষ হয়ে যায় তাহলে ফেব্রুয়ারির মধ্যভাগে এটা হতে পারে, আর যদি সংস্কারের ভিতরে শেষ না হয় আর একটু সময় লাগে, এরপরেই যেহেতু রোজা শুরু হয়ে যাবে, রোজার পর হতে হবে, তারপরে এটাকে টেনে লম্বা করলে কোনো সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে না। আমাদের দেশের আবহাওয়া এটা এলাও করবে না। সব শেষ রাত 8:30টায় যমুনায় প্রবেশ করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে গণমাধ্যমে নিজেদের প্রতিক্রিয়া তুলে ধরে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, কোনো দল নতুন বাংলাদেশ বিনির্মাণ ও সংস্কারের জায়গা থেকে সরে আসায় ডক্টর ইউনূস হতাশা ব্যক্ত করেছেন। প্রধান উপদেষ্টাকে আওয়ামী লীগ আমলে অনুষ্ঠিত সব নির্বাচন বাতিলের দাবি জানানোর কথাও বলেন তিনি। নির্ধারিত সময়ের মধ্যে যাতে জুলাই ঘোষণাপত্র জারি করা হয়, প্রদান করা হয়, সেই বিষয়ে আমরা আহ্বান জানিয়েছি এবং সরকারের পক্ষ থেকে, ডক্টর ইউনূস স্যারের পক্ষ থেকে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে, শেখ হাসিনার আমলে হওয়া জাতীয় এবং স্থানীয় পর্যায়ের সকল নির্বাচনকে আমরা আনুষ্ঠানিকভাবে অবৈধ ঘোষণা করতে বলেছি। কারণ সেই সময়টা শেখ হাসিনা একটা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থায় ইলেকশন করেছিল এবং মানুষের ভোটাধিকার হরণ করেছিল। রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠককে নিয়মিত বৈঠক উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, জামায়াত ও এনসিপি প্রধান উপদেষ্টার নির্বাচনের টাইমলাইনকে সমর্থন জানিয়েছে। বৈঠকে অংশ নেয়া দলগুলো ডক্টর ইউনূসের নেতৃত্বে আস্থা প্রকাশ করেছে বলেও জানায় প্রেস সচিব। ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে, তো জামাত তার টাইমলাইনকে সমর্থন জানিয়েছেন এবং বলেছেন যে এটা তাদের সমর্থন আছে। এনসিপিও একই, সবাই চিফ অ্যাডভাইজারের নেতৃত্বে আস্থা আছে এবং তাকে অনুরোধ করেছেন যাতে উনি ওনার নেতৃত্বেই যেন বাংলাদেশে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়। দেশের স্থিতিশীলতা রক্ষা, বিচার, সংস্কার ও নির্বাচন কেন্দ্রিক সকল জট সমাধানে বৃহত্তর জাতীয় ঐক্যের কথা উঠে আসে সরকার ও দলগুলোর পক্ষ থেকে। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা।